দেখলাম আমরা লাড্ডু বিতরণ এবং ঝালমুড়ি বিতরণ, কেন? আজকে এটা আমাদের প্রধানমন্ত্রী মানে যে আমাদের জিতেছে, ঠিক আছে। আমরা বিগত 15 বছর ধরে অপেক্ষায় ছিলাম যে মানে আমরা যে একটা খুশি করব, আজ সেই খুশিতে লাড্ডু বিতরণ। কত মানুষকে আপনারা খাওয়ান? প্রায় 200। আপনারা কি 15 বছর খুব কষ্টে ছিলেন? কষ্টে বলতে আমরা চাইছিলাম শিল্প আসুক, ঠিক আছে, সবাই আমরা করে খাবো, ঠিক আছে। আমাদের শিল্প ছিল না প্রথমত। এখন আমাদের প্রধানমন্ত্রী যিনি হয়েছেন শুভেন্দুবাবু, উনি শিল্প আনবেন, এটা আমরা খুশি, আশ্বাস দিয়েছেন, এটা আমরা খুশি। তাহলে আজকে তো শুভেন্দু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছে, আপনারা তাকে কি বার্তা দেবেন? আমরা এটাই বলবো যে আগামী দিন যেন আমাদের ভালো গরিব মানুষের কাজকর্ম থাকুক, এটাই হ্যাঁ, নারী সুরক্ষা, এটাই আমরা চাইব। চাকরি আসুক, হ্যাঁ চাকরি আসুক, এটাই আমরা চাইব ওনার কাছ থেকে। উন্নয়ন হবে বাংলাতে। হ্যাঁ, এটাই চাইছি, এই উন্নয়নটা যাতে হয়। আপনার নাম? আমার নাম মলয় চক্রবর্তী। আমাদের খুব মনে আনন্দ আছে, এই জন্য করেছি। আমাদের মনে আনন্দ আমরা স্পষ্ট করতে পারবো যে আনন্দ আমাদের আছে, অনেক আনন্দ আমাদের। ফুলে একদম ভালো করে আজকে করেছি, যা করেছি প্রোগ্রামটা। কেন করলেন? আমাদের মোদিজি এসে গেছে বাঙালি, তো এই জন্য করেছি। 14 বছর আমাদের প্রভু শ্রীরাম বনবাস থেকে রাবণের লঙ্কা খতম করে এসছে। এবার আমাদের মোদি সরকার, আমাদের টিএমসি লঙ্কাটা শেষ করে দিয়েছে। এইটা অনেক দরকার দাদা, এবার যা হবে ভালো হবে। আজকে কি করলেন? আমার মানুষের খুশি ছিলাম, এই জন্য করেছি, খুব খুশি। আমি দাদা কোনো পার্টি করি না, আমার মনের থেকে করি আমি, আমার খুব ভালো লেগেছে, এই জন্য করেছি। কি করলেন? আমরা লাড্ডু আর ঝালমুড়ি খাও, ঝালমুড়ি তো আমাদের যখন প্রধানমন্ত্রী গেছে তো আমরা খাওয়াবো না, এই জন্য করেছি। আমাদের খুব ভালো লেগেছে। মানুষ কতটা সাড়া দিয়েছে? মানুষ পুরো সাপোর্ট, ফুল সাপোর্ট, একদম মানুষ পুরো ফুল সাপোর্ট করেছে। নাহলে ওরা করতো, ওরা যা করেছে কখনো হবে না। এই রাবণ রাজ এবার শেষ আর রাম রাজ্য চালু। জয় শ্রীরাম। এবার কি বাংলার উন্নয়ন হবে? একদম হবে। যে এসছে আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা করবে সবাই দেখবে। ও বলবে না, দেখাবে। উনি বলবে না, দেখাবে। কথা কম কাজ বেশি। হ্যাঁ, বলবে না, বলুন তো, বলবে না, কাজ বেশি করবে উনি। একদম জয় শ্রীরাম। তো কোনো নেত্র রামের মতন নেত্রী থাকবে, যা করেছে রামজি সেই করবে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাহলে কি এবার বাংলায় মহিলারা সুরক্ষিত থাকবে? একদম সুরক্ষিত। বাংলা মহিলাকে 8টার সময় বলেছে আমাদের যে পিএম কি নাম আছে মুখ্যমন্ত্রী যে চলে গেল, উনি কি বলেছে 8টার সময় বেরোবে না। এবার যখন মহিলা তখন খুশি তখন বেরোবে, কোনো অসুবিধা হবে না। কেন কি আমাদের মুখ্যমন্ত্রী হয়ে গেছে শুভেন্দু অধিকারী, এবার 1 নম্বর যা হবে। ওনাকে কোনো টাইম দিতে হবে না, কি মেয়ে ছেলে আছে 8টা বেরোবো, 9টা বেরোবো, 10টা বেরোবো, কোনো টাইম নেই, লিমিট নেই। যখন খুশি তখন বেরোবো, সব আনন্দঘর। মহিলা সুরক্ষা আমাদের যে বসেছে এবার মুখ্যমন্ত্রী। বাংলার ক্রাইম কমে যাবে? বাংলা ক্রাইম থাকতেই দেবে না। ক্রাইম কি করে থাকবে? এই আমাদের বিজেপি সরকার প্রধানমন্ত্রী আনা কেন হয়েছে? এই ক্রাইমের জন্যে। নাহলে বাংলাদেশ থেকে বত্তর হয়ে যেত, অনেক খারাপ হতো। আগের টিএমসি জিতে গেলে না, যা হতো কেউ পারতো না, কোনো একটা আইসিইউ খালি থাকতো না। এরা বলছে আমরা কিচ্ছু করিনি, যা করতো এরা মাথা আমাদের। আমি নিজে ভর্তি থাকতাম, আমরা কোনো পার্টি করি না, সাধারণ মানুষের সুরক্ষিত থাকবে একদম থাকতো না। সাধারণ কি ওদের পার্টির লোকও ভালো থাকতো না। পার্টি কাজ যে করেছে খুব ভালো কাজ করেছে। বিজেপি কর্মী 2011 থেকে 26 অবধি অনেক লড়েছে। যেমনি রামজি আমাদের প্রভু শ্রীরাম, ওনার কর্মী লড়েছে, আমাদের বিজেপি কর্মী লড়েছে। আপনার রামসেনা হিসেবে গর্বিত? একদম 1 নম্বর। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।